খাওয়ার শেষ পাতে যদি এরকম অপূর্ব স্বাদের একটা চাটনি পাওয়া যায় তাহলে খাওয়াটা একটা অন্যরকম পরিতৃপ্তি লাভ করে। এই চাটনিটা খেতে এত ভালো যে এডিট করতে করতেই আমার লোভ লেগে যাচ্ছে। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। রেসিপিটি সম্পূর্ণ দেখবার অনুরোধ জানিয়ে শুরু করব আজকে কচি আমরার চাটনি, তাও সিক্রেট ইনগ্রেডিয়েন্টস সহযোগে। আমরা আমি এখানে 200 গ্রাম নিয়ে নিয়েছি। কচি আমড়ার সময় এখন কচি আমড়া আমি নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে। আপনি যদি ম্যাচিওর আমড়া নেন তাহলে ম্যাচিওর আমড়া দিয়েও কিন্তু চাটনিটা করা যেতে পারে। খোসা আপনি ছাড়িয়েও করতে পারেন এই চাটনিটা, আবার খোসা সমেতও চাটনিটা করা যেতে পারে। এক একটা আমড়া আমি 4টে টুকরো করে নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে তাওয়ার ওপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মৌরি। মাঝারি আঁচে মৌরিটাকে বেশ লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না মৌরিটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে। 200 গ্রাম আমরা চাটনির জন্য উঁচু উঁচু হাফ চা চামচ পরিমাণ মৌরি যথেষ্ট পরিমাণ। যেহেতু অল্প একটুখানি মৌরি, সেই জন্য আমি শিলপাটাতে গুঁড়ো করে নেব। আপনি শিলপাটাতে না হলে হামানদিস্তাতেও গুঁড়ো করে নিতে পারবেন। 2 বাটা দিয়ে মৌরিটাকে বেশ দানা দানা করে গুঁড়ো করে একটা ছোট্ট বাটির মধ্যে তুলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাশে সরিয়ে। আপনি আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে নিতে পারবেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণ তেল প্রয়োজন হবে। সর্ষের তেলে চাটনিটা ভালো রান্না হবে। আমি কিছুটা সর্ষের তেল আর কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে আমি প্রথমে খুব ভালো করে গরম করে নেব। ফোড়নে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো সরিষা আর একটা শুকনো লঙ্কা। সরিষাটা ভালো করে চটপট করে ফুটে গেলে একটা হাতার নিচের দিকটা দিয়ে এইভাবে একটুখানি রাব করে দিতে হবে। তাহলে সর্ষের যে অ্যারোমা সেটা খুব সুন্দরভাবে তেলের সাথে মিশে যাবে। এবারে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কুড়িয়ে নেওয়া নারকেল। এই চাটনিতে নারকেল কিন্তু প্রধান আরও একটি উপকরণ। নারকেলটাকে মাঝারি আঁচে 1.5 থেকে 2 মিনিট সময় ধরে ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণে নারকেলের গায়ে এরকম একটুখানি বাদামি বাদামি রং ধারণ করে। নারকেলটা এরকম বাদামি রং ধারণ করলে দিয়ে দেব কেটে রাখা সমস্ত আমড়ার টুকরোগুলো। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব তেলের সাথে আর নারকেল ভাজার সাথে। তারপর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। চাটনিটা আপনি একেবারে কাদা কাদা করে নিতে পারেন অথবা একটুখানি রসা রসাও করতে পারেন, সেটা বুঝে জলটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটা পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর একটা ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ হতে দেব আমড়াটাকে। চাটনি রান্না করবার জন্য যেহেতু আমি খুবই কচি আমড়া ব্যবহার করছি, খুব বেশি সময় প্রয়োজন হবে না আমড়াগুলো সেদ্ধ হতে। 5 থেকে 6 মিনিট সময় লাগবে আমড়াগুলো সেদ্ধ হতে। আমড়া সেদ্ধ হয়েছে কিনা আমি একটুখানি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি। আমড়া কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনি যদি একটু ম্যাচিওর আমড়া ব্যবহার করেন আরও একটু সময় ধরে সেদ্ধ করে নেবেন। বিলাতি আমড়া দিয়েও কিন্তু এই চাটনিটা একই রকমভাবে করে নেওয়া যেতে পারে। আপনারা যদি কমেন্ট করে বলেন সেক্ষেত্রে বিলিতি আমড়ার সময় হলে আমি ওই আমড়ার চাটনিও করে দেব। এখানে 150 গ্রাম পরিমাণ চিনি আমি নিয়ে নিয়েছি, 100 গ্রাম প্রথমে দিয়ে দিচ্ছি। তারপর টেস্ট করে নিয়ে যদি প্রয়োজন হয় সেই মতো চিনি ব্যবহার করে নেব। একটুখানি চামচে করে তুলে দেখে নিচ্ছি লবণ মিষ্টি সমস্ত কিছু ঠিক আছে কিনা। আমার মনে হয়েছে আরও একটুখানি মিষ্টির প্রয়োজন, সেই জন্য ওই 50 গ্রাম চিনিও দিয়ে দিচ্ছি। আপনি যদি খুবই মিষ্টি মিষ্টি চাটনি খাওয়া পছন্দ করেন সেক্ষেত্রে 200 গ্রাম পরিমাণ চিনি এখানে ব্যবহার করবেন। 1 চিমটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, লবণটাও একটু কম মনে হচ্ছিল। ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। চিনির কাঁচা ভাবটা কেটে গেলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি এরকম রসা রসা অবস্থাতেই চাটনিটা রেখে দেব। চাটনিটাকে 1 মিনিটের জন্য রেস্ট করিয়ে নেব। তারপর গুঁড়ো করে নেওয়া মৌরিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাটনির সাথে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চাটনি রান্নার প্রথমে নারকেল ভাজা আর এই মৌরি গুঁড়োর জন্য কিন্তু চাটনিটা ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগবে। আর এত সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, অবশ্যই জানবার জন্য এই রেসিপিটা ট্রাই করতে হবে।
একেবারেই ঠকবেন না আপনি যদি এই রেসিপিটা ট্রাই করেন। কেমন লাগলো আমার রান্নাবান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার তৈরি করা চাটনি কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। চাটনিটাকে প্রথমে ঠান্ডা করে নিতে হবে, তারপর একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়ে অল্প অল্প পরিমাণে সবাইকে পরিবেশন করুন। দেখবেন ভাতের শেষ পাতে সবাই ভীষণ তৃপ্তি করে খাচ্ছে। আমি আজকের মতো বিদায় নেব। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো বিদায়, নমস্কার।